365টি দিন নিয়ে একটা বছর তৈরি হয়। মানে আমাদের দিন, বছর, মাস এগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে বছর, তারপর মাস, তারপর দিন, সময়। আজকের মূল বিষয় হচ্ছে যে তাদের আগে কি কি প্রিপোজিশন বসে, ইয়ারের আগে কি প্রিপোজিশন বসে, মান্থের আগে কি বসে, তারপর ডে এর আগে, ডেটের আগে কিংবা আওয়ারের আগে কি কি প্রিপোজিশন বসে সেগুলো আজকে আমরা জানবো এবং সঠিক একদম জানবো। আর অ্যাবাভ এবং তার সাথে ওভার দুজনের মধ্যে পার্থক্য এবং কয়েকটা এক্সাম্পল জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করি। আজকের ভিডিওতে সবথেকে বড় হচ্ছে সময় হচ্ছে বছর। বছরের আগে কি প্রিপোজিশন বসছে না ইন প্রিপোজিশন বসছে। এখানে বছর আছে, বছরের আগে ইন প্রিপোজিশন বসছে। তারপর ছোট হচ্ছে মাস, মাসের আগে ইন বসছে। তাহলে বছর আর মাস দুটোর ক্ষেত্রে আমরা ইন বসাবো, প্রিপোজিশন ইন বসাবো। তারপর বছর মাস হলো, তারপরে দিন, দিনের আগে কি প্রিপোজিশন বসছে, অন বসছে। ডেটের আগে কি বসছে না অন বসছে। তাহলে মাস, বছর, দিন, ডেট বোঝা গেল। আর আওয়ার, আওয়ারের আগে কি প্রিপোজিশন বসছে না অ্যাট প্রিপোজিশন বসছে। এখানে আরেকটা ব্যতিক্রমী আছে, মানে ব্যতিক্রম আছে, সেটাও আমরা জেনে নেব। এর আগে কি কখনো কখনো আমরা ইন বসাবো, কখনো কখনো কখন আমরা ইন বসাবো সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। তো প্রথমে আমি একটা বড় দেখে সেন্টেন্স নিয়ে নিয়েছি, যেখানে প্রত্যেকটা ডেট, মাস, ইয়ার, মান্থ, আওয়ার প্রত্যেকটা জিনিস থাকবে। সেরকম একটা আমি মানে প্রত্যেকটা প্রিপোজিশন থাকবে, সেরকম একটা সেন্টেন্স নিয়ে নিয়েছি এবং সেই সেন্টেন্সে এখন আমরা প্রিপোজিশনগুলো অ্যাড করবো, বসাবো। তো সেন্টেন্সটা চলো একটু পড়ে নিই। আমার নাম রাম, তো এখানে আমি নিয়েছি হচ্ছে সীতা, ইন্টারেস্টিং নেম। সো এখানে আছে সীতা। সীতা অ্যান্ড আই লেফট ফর কাশ্মীর ড্যাশ 10 o'clock। মানে 10 o'clock মানে স্পেসিফিক একটা স্পেসিফিক পয়েন্ট অন দ্য ক্লক, একটা ঘড়ির একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। 10 o'clock মানে 10টার সময়, 9টার সময়, এগুলো হচ্ছে স্পেসিফিক টাইম। 10টা, 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, মানে এই যে এক সময়গুলো, একটা বাজছে ঘড়িতে, 5টা বাজছে, স্পেসিফিক বোঝাচ্ছে। তার আগে কি বসাবো এবং আগে পড়ে নিই। ড্যাশ জুন, জুন একটা মাস। তারপর হচ্ছে 2025, এটা হচ্ছে একটা বছর। তার আগে কি প্রিপোজিশন বসাবো আমি, মানে প্রিপোজিশনের জায়গাগুলো ফাঁকা রেখেছি, ওগুলো আমরা বসাবো। সানডে একটা দিন, তার আগে কি বসাবো, 12, তার আগে কি বসাবো। তো চলো বসিয়ে নিই। সীতা অ্যান্ড আই মানে সীতা এবং আমি লেফট ফর কাশ্মীর, আমরা রওনা করেছিলাম ড্যাশ 10 o'clock। তাহলে 10 o'clock একটা কি বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে, একটা স্পেসিফিক পয়েন্ট অন দ্য ক্লক বোঝাচ্ছে। তো তার আগে আমরা কি বসাচ্ছি, এই অ্যাডটা বসাবো, এই অ্যাডটা বসাবো। যখন স্পেসিফিক হবে তখন আমরা কি বসাবো, অ্যাড বসাবো। তাহলে এই জায়গাটাতে আমরা অ্যাড বসাবো। তারপর কি বলেছে, ড্যাশ জুন, একটা মাসের আগে কি বসাচ্ছি, এখানে করা আছে ইন বসাবো। মাসের আগে আমরা ইন বসাবো, আইএন, ইন। তারপর আছে 2025 ইয়ার, ইয়ারের আগে আমরা ইন বসিয়ে দেবো, আইএন, ইন। সানডে একটা দিন, তার আগে আমরা অন বসিয়ে দেবো। তারপর ডেট 12, একটা ডেট বোঝাচ্ছে, তার আগে আমরা অন বসিয়ে দেবো। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস এভাবে মনে রাখার চেষ্টা করতে, যে সব থেকে বড় একটা মানে সময়ের সব থেকে বড় বছর, মাস এগুলোই বড় হয়, তাহলে তাদের আগে ইন বসবে। ডে আর ডেট তাদের ক্ষেত্রে অন বসবে, আর আওয়ারের ক্ষেত্রে অ্যাড বা ইন বসবে। এবার আমি ব্যতিক্রম ব্যাপারটা বলে দিই। আচ্ছা, প্রথমে আমরা অ্যাড দিয়ে একটা সেন্টেন্স দেখে নিই, তারপর আমরা ব্যতিক্রমে যাব। ঠিক আছে। আই উইল মিট ইউ অ্যাট 9 o'clock। আমি বলে দিয়েছি যে তোমার সাথে আমি দেখা করবো 9 o'clock, 9টার সময়। আমি এটাও বলতে পারতাম আই উইল মিট ইউ অ্যাট 5 o'clock, আই উইল মিট ইউ অ্যাট 7 o'clock। তো এখানে আমরা স্পেসিফিক একটা টাইম বোঝাচ্ছি। আমি এখানে লিখে নিয়েছি যে স্পেসিফিক পয়েন্ট অন দ্য ক্লক। একটা ঘড়ি, একটা ঘড়ির মধ্যে লেখা থাকে না, এটা 12টা, এটা 1টা, এটা 2টো, এটা 3টে, 4টে করে পরপর পরপর করে লেখা থাকে, স্পেসিফিক ক্লিয়ার লেখা থাকে, যে স্পেসিফিক লেখা থাকে। তো এবার সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি, অ্যাড বসাচ্ছি। কিন্তু কখন আমরা ইন বসাচ্ছি, আই উইল বি দেয়ার ইন অ্যান আওয়ার। আমি সেখানে পৌঁছে যাব 1 ঘন্টার মধ্যে। এটা কিন্তু স্পেসিফিক কোনো সময় বোঝাচ্ছে না, এখানে বলা হচ্ছে অ্যান আওয়ারের মধ্যে আমি পৌঁছে যাব। এখানে 9 o'clock, 5 o'clock, 10 o'clock ব্যাপারটা নেই। অ্যান আওয়ারের মধ্যে আমি, মানে 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব, সেটার আগে কিন্তু আমরা অবশ্যই ইন বসবো। তাহলে এটাই ছিল ব্যতিক্রম। আর আজকে আমরা জানবো হচ্ছে অ্যাবাব আর ওভারের মধ্যে পার্থক্য। তো চলো ওটাও জেনে নিই। এখন আমরা জানবো হচ্ছে অ্যাবাব এবং ওভারের মধ্যে পার্থক্য, অ্যাবাব কখন বসে আর ওভার কখন বসে।
অ্যাবাভটা হচ্ছে যখন আমাদের ধরাছোঁয়ার বাইরে, মানে অনেক বেশি, সেটা উচ্চতার ক্ষেত্রেও হতে পারে, কিংবা একটা স্কুলে ছাত্র সংখ্যা যদি অনেক থাকে, হাজার হাজার, তখন ক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাবাভ ব্যবহার করবো। আর ওভার কখন ব্যবহার করব? জাস্ট আমাদের বাড়ির আমাদের সিলিংয়ে একটা সিলিং ফ্যান চলছে, তো তখন আমরা সিলিং ফ্যান ইউজ করবো। কিংবা আমরা আমার গায়ের উপর আমি শুয়ে আছি, গায়ের উপর একটা কম্বল কেউ দিয়ে দিল, তখন আমরা সেটা বলবো ওভার। তো সেই সম্পর্কিত কয়েকটা উদাহরণ আমি নিয়েছি এক্সাম্পল, তোমরাও চেষ্টা করবে। আমি তোমাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। দ্য সিলিং, প্রথমে আছে দ্য এয়ারপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড। তারপর আছে দ্য সিলিং ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড। তো এইগুলোই আমি যেগুলো বললাম সেগুলোই আমি এখানে লিখে নিয়েছি। এরকম 8টা প্রশ্ন লিখে নিয়েছি। আশা করি তোমাদের অ্যাবাভ আর ওভার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করা যায়। তো প্রথম প্রশ্ন আছে দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড। এরোপ্লেন কি হয়? আমাদের আকাশে মেঘের উপরে গিয়ে ওড়ে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, তাহলে তখন আমরা কি ব্যবহার করবো? অ্যাবাভ কথাটা ইউজ করবো। তাহলে ABOVE। তাহলে দ্য এয়ারপ্লেন মানে এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড। পরের প্রশ্নটা দ্য সিলিং ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড। একটু আগেই বললাম সিলিং ফ্যানটা কি আমাদের মাথার ঠিক উপরেই ঘোরে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার কথাটা ইউজ করব। ওভার, এখানে কিন্তু আমরা অ্যাবাভ কথাটা ইউজ করতে পারি না। সিলিং ফ্যানটা আমাদের ধরেছোঁয়ার বাইরে, আমরা চাইলেই এক লাফ মারলেই ছুঁতে পারবো, কিন্তু এরোপ্লেনটা হয়তো ছুঁতে পারবো না, সেই জন্য অ্যাবাভ, এখানে ওভার। আশা করি ক্লিয়ার হয়েছে, পরেরটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেয়ার আর ড্যাশ 30,000 স্টুডেন্ট। এখানে বলা হয়েছে 30,000 স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট একটা ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনে আমার 30,000 স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেয়ার আর আবার অ্যাবাভ কথাটা ব্যবহার করব। এখানে কিন্তু ওভার করব না, ওখানে অনেক স্টুডেন্টের কথা বলেছে, তাহলে দেয়ার আর অ্যাবাভ 30,000 স্টুডেন্টস ইন দ্য ইনস্টিটিউশন। সেখানে মানে ইনস্টিটিউশনটাতে 30,000 ছাত্র বেশি আছে। রাম পুট এ ব্ল্যাঙ্কেট ড্যাশ মি, মানে আমার শরীরের উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, তখন কি হবে? সেটা নিশ্চয়ই ওভার হবে, বোঝা যাচ্ছে, আমি একটু আগে বললাম। পরের প্রশ্ন K2 ইজ 8611 মিটার ড্যাশ সি লেভেল। K2 বলছে 8,611 মিটার, এটা নিশ্চয়ই 8,611 মিটার আমি এক লাফে ছুঁতে পারবো না, কিংবা এটা ধরাছোঁয়ার বাইরে আর কি, তখন কি হবে? আমাদের আবার অ্যাবাভ কথাটা ইউজ করতে হবে। K2 ইজ 8611 মিটার অ্যাবাভ সি লেভেল, মানে সমুদ্র পৃষ্ঠ থেকে কেটুর উচ্চতা হচ্ছে 8,611 মিটার, 11 মিটার। পরের প্রশ্ন সি ইজ ড্যাশ 30, মানে সে এখানে 30 বছর ক্রস করে গেছে, তাহলে কি করবো? অ্যাবাভ 30 করবো না ওভার 30? নিশ্চয়ই ওভার 30 হবে, অ্যাবাভ হবে না। তারপর মাত্র 30 বছর ক্রস করেছে, এখানে অ্যাবাভ কি করে হয়? যদি মনে করো ও 500 বছর বাঁচতো, তাহলে বলতে পারতাম যে সে 500 বছর ক্রস করে গেছে। 30 বছর মাত্র বেঁচেছে, তাহলে হবে না। তারপরে হচ্ছে আই উইল ফেভার ইউ ড্যাশ আদার্স। এখানে কিন্তু অ্যাবাভ কথাটা আসবে, আই উইল ফেভার ইউ অ্যাবাভ আদার্স, মানে অনেকজন আছে তার মধ্যে তুমি, মানে আমি তোমাকেই চুজ করবো আর কি, আমি তোমাকে ফেভার করবো। পরের প্রশ্ন হচ্ছে দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। এটা তোমরা চেষ্টা করো তো, 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1 2 3 4 5 6 সেকেন্ড দিচ্ছি, 6 10 সেকেন্ড দিচ্ছি, 7 8 9 10। পেরেছো? শুনতে পাইনি আমি, তবে আশা করি তুমি বলেছো, চেষ্টা করেছো। এটা একটা সহজ প্রশ্ন। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, মানে একটা নদীর উপরে জাস্ট ব্রিজটা আছে, এটা তো ধরাছোঁয়ার বাইরে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? ওভার কথাটা ইউজ করবো। তো আজকের ক্লাসটা এটাই ছিল। আশা করি তোমাদের জিনিসগুলো পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আশা করা যায়। আর পরীক্ষায় এরকমভাবেই প্রশ্ন করবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, প্রত্যেকটার মানে অ্যাবাভ মানে কি, তার কীভাবে ব্যবহার হয়, এগুলো জানলে আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি অবশ্যই জিনিসটা সম্পর্কে 2 কথা ইংলিশে বলতে পারবে। আর জানা নিয়ে কথা, বেশি গ্রামাটিক্যালি বেশি গিয়ে লাভ নেই, জাস্ট শিখলেই হলো, ব্যাপারগুলো জানা প্রয়োজন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার আসবো পরে একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। থ্যাংক ইউ এগেন, টাটা, বাই বাই।